তো হ্যালো গাইস, আপনারা যদি এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে আপনার আধার সিডিং কিংবা ডিভিডি লিঙ্কটি করতে যান, সমস্ত স্টেপ ফলো করার পরে শেষে হয়তো আপনাদের এরকম একটি প্রবলেম শো করছে যে ফেলার রিজন কোড 301 এবং ডেসক্রিপশন রয়েছে আননোন এরর। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা আপনাদের এখানে কিভাবে এটিকে ফিক্স করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলে দিই এই প্রবলেমটি কখন হয়। দেখুন দেখুন এটি কিন্তু দুটি কারণে হতে পারে। প্রথম কারণটি কি, ধরুন আপনারা এই মুহূর্তে আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিসিডিং করেছেন, আধার নম্বরটিকে ডিসিডিং করেছেন এবং সাথে সাথেই আপনারা কিন্তু অন্য একটি ব্যাংকে সিডিং করতে চাইছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। দেখুন আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি এই মুহূর্তে ডিসিডিং করে থাকেন তাহলে কিন্তু 24 আওয়ার কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, কারণ ব্যাংক থেকে কিন্তু ডিসিডিং খুব তাড়াতাড়ি হয় না। আপনারা 24 আওয়ার ওয়েট করার পরে তারপরে আপনারা যে কোনো নতুন ব্যাংকে আপনারা সিডিং করুন, তাহলে দেখবেন এই প্রবলেমটি কিন্তু আর হবে না। তো এছাড়াও কিন্তু আরো একটি প্রবলেমের কারণে এটি হয়ে থাকে, যদি ব্যাংকের কিংবা ওয়েবসাইটের সার্ভার প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে। তো তার জন্য কি করবেন, আপনারা কিন্তু মিনিমাম 30 মিনিট কিন্তু ওয়েট করে নেবেন এবং সেই 30 মিনিট ওয়েট করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা কিন্তু পুনরায় এখানে এনপিসি এর ওয়েবসাইটে চলে আসবেন এবং তারপর এখানে আধার সিডিং অর ডিসিডিং এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা যেমন ভাবে সিডিংটি করেছিলেন আধার নম্বর দিয়ে সিডিং করে তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপরে যেমন ভাবে আপনারা এখানে সিডিং করতে চাইছিলেন সেই অপশনে ক্লিক করে নিয়ে সিডিংটি করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো মূলত এই দুটি কারণেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা এভাবে কিন্তু ফিক্স করতে পারবেন। কিন্তু তবুও ধরুন আপনাদের হয়তো এই প্রবলেমটি সলভ হচ্ছে না, তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে অনলাইন থেকে আর চেষ্টা করার দরকার নেই। আপনারা কিন্তু ব্যাংকে চলে যান এবং ব্যাংকে কিন্তু আপনার ফর্মটি জমা করে দিন, ডিবিটি লিঙ্কের ফর্ম। তাহলে দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনাদের কিন্তু আধার সিডিং কিংবা ডিবিটি লিঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।